ভারতের উজান থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ১৬টি নদীর পানি একযোগে বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদের পানি এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। আজ সোমবার সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। ভারতের গজলডোবা পয়েন্টে পানির প্রবাহ বাড়ায় কুড়িগ্রামে বড় ধরনের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এতক্ষণ দেখলেন বিস্তারিত সংবাদ। এখন দেখবেন সংবাদ বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, উত্তরের জনপদ কুড়িগ্রামে আবারও বেজে উঠেছে বন্যার চরম বিপদ সংকেত। মাত্র কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢল কিভাবে একটি আস্ত জেলাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, কুড়িগ্রামের বর্তমান পরিস্থিতি তারই এক জ্বলন্ত উদাহরণ। আপনারা খবরে শুনলেন জেলার ১৬টি নদ নদীর পানি একযোগে বাড়ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ২৩ সেন্টিমিটার হয়তো শুনতে খুব ছোট একটি সংখ্যা মনে হতে পারে, কিন্তু নদীর পাড়ে বসবাসকারী খেটে খাওয়া মানুষদের জন্য এটি জীবন মরণের এক বিশাল পার্থক্য তৈরি করে। কুড়িগ্রামের ভৌগোলিক অবস্থানটি একটু গভীরভাবে লক্ষ্য করুন। এটি এমন একটি জেলা যার বুক চিরে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের মতো প্রমত্তা সব নদ নদী প্রবাহিত হয়েছে। যখন উজানে ভারতের আসাম বা মেঘালয়ে ভারী বৃষ্টি হয়, তখন সেই পাহাড়ি ঢলের প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটি এসে আছড়ে পড়ে এই কুড়িগ্রামের বুকে। বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। এর অর্থ হল, উজানে আর সামান্য একটু বৃষ্টি হলেই বা নতুন করে পাহাড়ি ঢল নামলেই তিস্তা তার রুদ্রমূর্তি ধারণ করবে। আর তিস্তা বিপদসীমা পার হওয়া মানেই জেলার বিস্তীর্ণ এলাকা চোখের পলকে তলিয়ে যাওয়া। আমরা দেখছি দুধকুমার নদের অববাহিকায় এরই মধ্যে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে। নদীর তীরবর্তী নিচু এলাকার বসতঘরে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন পার করছে। গবাদি পশু, বৃদ্ধ ও শিশুদের নিয়ে এই মানুষগুলো এখন কোথায় আশ্রয় নেবে তা নিয়ে এক চরম মানবিক সংকট তৈরি হতে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে যে ভারতের উজানে দৌমোহনী ও গজলডোবা পয়েন্টে পানির প্রবাহ পরিবর্তন হচ্ছে, যার ফলে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, স্থানীয় প্রশাসন কতটা প্রস্তুত? এই ১৬টি নদীর পানি যদি একযোগে লোকালয়ে প্রবেশ করে, তবে লাখো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা করা প্রশাসনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অতীতে আমরা বারবার দেখেছি, বন্যা শুরু হওয়ার পর ত্রাণ কার্যক্রম শুরু করতে অনেক সময় লেগে যায়, যার ফলে দুর্গত মানুষদের অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। আমাদের এখন থেকেই প্রতিটি ফ্লাড শেল্টার প্রস্তুত রাখতে হবে। জরুরি চিকিৎসা দল, গবাদি পশুর জন্য নিরাপদ স্থান এবং পর্যাপ্ত শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এখনই মজুত না করলে সামনের দিনগুলোতে কুড়িগ্রামের মানুষকে চরম এক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। প্রকৃতির ওপর আমাদের কোনো হাত নেই, তবে আমাদের আগাম প্রস্তুতিই পারে এই ভয়াবহ বন্যার হাত থেকে সাধারণ মানুষের জানমালের ক্ষতি কমিয়ে আনতে। পাশাপাশি বন্যা পরবর্তী রোগবালাই ঠেকাতেও এখন থেকেই স্বাস্থ্য বিভাগকে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।